স্টার মেডিকেলসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেকেই আমাকে কমেন্টে আস্ক করছো যে তোমাদের কাউন্সেলিং তো ফার্স্ট রাউন্ডের হয়ে গিয়েছে এবং রাউন্ড 2 এর কাউন্সেলিংও স্টার্ট হতে চলেছে, এবং এর সাথে সাথে তোমরা সবাই জানতে চাইছো যে কবে কলেজ স্টার্ট হবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া আজকের আমি চেষ্টা করব এবং ডিটেলসে আমরা আলোচনা করব যে কবে তোমাদের ক্লাসেস স্টার্ট হতে পারে। দেখো, প্রত্যেক বছরই ম্যাক্সিমাম বছর যেগুলো রয়েছে পুরাতন বছরে সবসময় রাউন্ড 1-এর কাউন্সেলিংয়ের পরে যখন রাউন্ড 2 এর কাউন্সেলিং শেষ হয়, মানে স্টেটের রাউন্ড 2 এর কাউন্সেলিং যখন শেষ হয় তখন থেকে শুরু হয় তোমাদের অ্যাকাডেমিক ইয়ার। এবারে এবছরে আমরা সবাই একটা নতুন নোটিশ এসেছে যার অনুসারে যে কাউন্সেলিংয়ের ডেট অনুসারে লাস্ট কত তারিখ হচ্ছে রাউন্ড 2 এর স্টেট ওয়াইজ। রাউন্ড স্টেটের কিন্তু 24 তারিখ হচ্ছে লাস্ট জয়নিং ডেট দিয়েছে, এবং এখানে দেখো এটা এমসিসিরই নোটিশ, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে 22শে সেপ্টেম্বর 2025 থেকে অ্যাকাডেমিক সেশন স্টার্ট হচ্ছে। এবার দেখো, এগুলো কিন্তু আমি স্টেট কাউন্সেলিংয়ের কথা বলছি। ম্যাক্সিমাম যেসব স্টেটের কলেজ রয়েছে, মানে সেন্ট্রাল ইনস্টিটিউট নয়, কিছু কিছু সেন্ট্রাল ইনস্টিটিউট যেমন এইমস, এগুলোই কিছুতে কিন্তু ক্লাসেস এখন স্টার্ট হয়ে গিয়েছে। কিন্তু যদি আমরা কথা বলি স্টেটের, মানে স্টেটের অল ইন্ডিয়া কোটার থ্রু কিংবা স্টেট কোটার থ্রুও কাউন্সেলিংয়ের পরে কিন্তু স্টার্ট হওয়ার ডেট দেওয়া রয়েছে 22শে সেপ্টেম্বর। এবারে কোনো ইনস্টিটিউশন চাইলে কিন্তু এর আগেও স্টার্ট করতে পারে ফাউন্ডেশন কোর্স হিসাবে। এবারে আমাদেরকে এটাও জানতে হবে যে এই যে নোটিশগুলো এসেছে এগুলো কিন্তু লাস্ট দুদিনে এসেছে, লাস্ট যে নতুন নোটিশ এসেছে সেই অনুসারে কিন্তু আমাদের রাউন্ড 2 এর যে অল ইন্ডিয়া কাউন্সেলিং সেটা এখন হোল্ডে রয়েছে, কারণ এনএমসি আরও কিছু সিট অ্যাড করার চেষ্টা করছে, এবং এনএমসি কী কী নতুন সিট অ্যাড করবে সেটার সম্বন্ধে আমি একটা ভিডিও বানাবো। কিছু কিছু আমাদের স্টেটে কিন্তু প্রচুর পরিমাণে এমবিবিএস সিট বাড়তে চলেছে, প্রচুর পরিমাণে ইন দ্য সেন্স কি আগের মানে লাস্ট 4 বছরে কিন্তু 2022 সালের পর থেকে একটাও সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাড়েনি, কিন্তু এবছর অলরেডি 75টা সিট তো আগেই বেড়ে গিয়েছে, এবং সাথে সাথে আরও চান্সেস রয়েছে কি এটা 125 থেকে 150টা টোটাল সিট, মানে 75কে ইনক্লুড করে আমরা ধরতে পারি। সেটার সম্বন্ধে আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। এবারে আসছি আমি যে 22শে সেপ্টেম্বর যে শিডিউল অনুসারে 22 তারিখে যে একাডেমিক সেশন স্টার্ট হওয়ার কথা বলেছে, সেটার অনুসারে কি কোনো ইনস্টিটিউশন রয়েছে আমাদের স্টেটে যেটা ডিক্লেয়ার করেছে যে 22শে সেপ্টেম্বর হতে চলেছে? তো দেখো, আমি একটা নোটিশ পেয়েছি যে আমাদের স্টেটেরই একটি ইনস্টিটিউশন যেটি হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারা কিন্তু নোটিশ 8 তারিখে দিয়ে দিয়েছে যে ওরিয়েন্টেশন যে সেশনটা হবে সেটা 22 তারিখে। দেখো, পুরোপুরি 22 তারিখের সাথে পুরো মিলে যাচ্ছে, এবং সাথে সাথে এটাও দেওয়া রয়েছে এখানে যে 23 তারিখে প্যারেন্টস মিটিং হবে। এবার প্র্যাকটিক্যালি কি প্রত্যেকটা কলেজে কি তোমরা মনে হচ্ছে যে 22 তারিখে শুরু হয়ে যাবে তোমাদের ক্লাসেস? এটা একদমই হবে না, কারণ আমরা জানি যে আমাদের স্টেটে কিন্তু দুর্গাপুজো প্রচুর ভালোভাবে পালন করা হয়, এবং দুর্গাপুজোর কারণে কিন্তু 22 তারিখের পরেও যদি স্টার্টও হয় তবুও কিন্তু ডিলে হওয়ার চান্সেস একটা রয়েছে। আর যেহেতু অল ইন্ডিয়া কোটায় এখন কিছু দিনের জন্য স্টে রয়েছে, তাহলে ম্যাক্সিমাম চান্সেস রয়েছে কি পুজোর ছুটির পরে তোমাদের ক্লাসেস স্টার্ট হবে। তো মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে 22 তারিখে তোমাদের কাউন্সেলিংয়ের পরে হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের ক্লাসেস 2 থেকে 3 দিন হওয়ার চান্সেস রয়েছে, কিন্তু কিছু কিছু কলেজ কিন্তু দুর্গাপুজোর পরেও স্টার্ট করতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কোন কোন কলেজে সিট বাড়ার চান্সেস রয়েছে এখনও পর্যন্ত, এবং তার এলওপিগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবে। আবার দেখা হবে।